রাজনীতি কেন জনমুখী হচ্ছে না? জনগণ, এই জনগণ শব্দটার মূল্য কি এখন বাংলাদেশে আছে? কেন আমরা কি তার আমাদের কোনো মূল্য নাই? আমি তো মনে করি না আমাদের কোনো মূল্য আছে। এই বর্তমান শাসক দল জনগণের কি কোনো অংশগ্রহণ আছে কোনো কিছুতে? যদি জনগণের অংশগ্রহণ না থাকে তাহলে জনগণের অংশগ্রহণে কি বিশ্বাস করে? যদি বিশ্বাস না করে তাহলে জনগণ এই সরকারকে বসিয়ে রেখেছে। জনগণ বসায়নি এই সরকার। তাহলে সরকার কোন সাহসে বসে আছে? সরকার গায়ের জোরে বসে আছে, ক্ষমতার জোরে বসে আছে। এটাকে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, আমি নিজে ইলেকশন করেছি। সরকারের পেটুয়া পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এই সরকারকে চালাচ্ছে। জনগণ দ্বারা নির্বাচিত এই সরকার না। জনগণ এই সরকারকে নির্বাচিত করে নাই। যদি জনগণ এই সরকারকে নির্বাচিত করত তাইলে শুধুমাত্র এই সরকার না, যে সরকারই জনগণ দ্বারা নির্বাচিত হয় সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। আজকে কৃষকের কথা নিয়ে আসছেন, দেখেন আমি একজন কৃষকের সন্তান এবং আমি খুব প্রাউড ফিল করি বিং এ সান অফ এ ফার্মার। আমি যখন বিলাতে পড়তে যাই তখন আমি ওখানে ব্রিটিশ হাই কমিশনে ভিসার জন্য বলছিলাম যে আমি একজন কৃষকের সন্তান, আমি ওখানে পড়তে যাচ্ছি। আজকে এই কৃষকের কি অবস্থা বাংলাদেশে, এই যে ছাত্রলীগ কি ধান কাটতে যায়, ডিসি সাহেবরা গাড়ি থেকে নেমে ধান কাটে, দিজ আর অল অফ মকারি। এইটা কৃষকের সাথে তামাশা করা হচ্ছে, যে এটা হচ্ছে এমন একটা বিষয় যে দেখো আমি ভাতে মারবো, পানিতে মারবো, এখন হাতেও মারবো তোমাদেরকে। তাহলে যদি তামাশাই সরকার করে, বিএনপি কি করছে? বিএনপি করার কি আছে? কেন করবে না? কি করার আছে? যখন শাসক দলের মন্ত্রীরা প্রকাশ্যে বলে যে রাস্তায় বের হলে গুলি করো। আচ্ছা আইয়ুব খান এটা বলতো না? আইয়ুব খানের বলাটা ইয়া খান বলতো না? হ্যাঁ হ্যাঁ, ইয়া গিয়া ৭১টা পুরো যায়নি। আমি বলি মানুষ মরেনি। ইয়া এবং আইয়ুব খানের শাসক ফেল করে গেছে বর্তমানে। হ্যাঁ, বাবা কথা বললেন, ফেল করে গেছে। কারণটা হলো কি, বর্তমানে কোনো ডেমোক্রেটিক ভ্যালু, যেটা গণতান্ত্রিক মূল্যবোধ, সেটা তো নেই। গণতন্ত্র বলতে নেই। আজকে মত প্রকাশের স্বাধীনতাটুকু নেই। এই যে আপনি বলেন জনগণের সম্পৃক্ততা কিভাবে হবে? আমি আজকে যে এই যে এখন কথা বলছি, আমি যে বের হওয়ার পরে অ্যারেস্ট হব না, এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি তো বলতে পারছেন, এখানে যারা আসছে তারা প্রত্যেককে বলছে, এবং পুরো আপনি একটা রাস্তায় দাঁড়ায় থাকলে আপনি যা বলতে পারেন তার থেকে বেশি বলতে পারেন আপনি মিডিয়াতে, এবং লাখ লাখ লোক দেখে। আমি বলছি সেটা কারণটা কি, আমি বলতে পারছি এখানে আমি একটা দলের প্রতিনিধিত্ব করছি, এখানে আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি এখানে এসে যাই হবে, এমনও হয়েছে আপনার এই টক শোতে আমি কথা বলছি, এই স্ক্রলেই দেখিয়েছে আমার নামে মামলা হয়েছে। এই ইতিহাসও কিন্তু আছে। যখনই আমি একটা চেয়ারে বসবো, আপনার সাথে কথা বলতে বসবো, নিশ্চয়ই তখন তো আর রাগ ঢাক করে সত্যের প্রকাশ করাই আমার দায়িত্ব। তো এই সত্যটা যদি আপনি রাস্তাতেও বলতে পারেন, রাস্তাতে দাঁড়াতেই পারি না। কেন পারবেন না? কারণ আমি দাঁড়ানোর আগে আমাকে অ্যারেস্ট করবে, দাঁড়ানোর আগেই আমাকে অ্যারেস্ট করবে, অনেককেই গুম করবে। এই প্রমাণ অনেক আছে। এই কিছুদিন আগেও দেখেন মহাসচিবের কোল থেকে আমাদের ছাত্রদলের ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনেক মানুষকে গুম করেছে, হত্যা করেছে, অগণিত। আপনি যে আইয়ুব খানের শাসকের কথা বলছেন, কয়জন মানুষ গুম হয়েছে? তাহলে আপনি আমাকে বলেন কয়জন মানুষ? আপনাদের কৌশলটা তাহলে কি? তাহলে আপনারা টিকে থাকবেন কি করে? আমরা টিকে চেষ্টা করছি টিকে থাকার। আমরা তো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। অস্তিত্ব খুঁজে পাবেন না, কারণ দেশে কোনো ডেমোক্রেসি নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, সাংবিধানিক, আমি শেষ করি, আমার সাংবিধানিক কোনো অধিকার নেই। আজকে দেখেন, আমি খুব ছোট্টভাবে বলি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনাকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে। 12ই মার্চ উনি কারাগারে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। সেই 12ই মার্চ থেকে অদ্য পর্যন্ত ওনাকে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়ে, আইনি মারপ্যাচ এবং কূটকৌশলের আশ্রয় নিয়ে সর্বোচ্চ জায়গার নির্দেশে বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় কারাগারে আছেন। আজকের একটা দৃষ্টান্ত আমি দেই। আমাদের মহামান্য অ্যাপিলেট ডিভিশনের আফজাল ভাই নিজেও একজন অ্যাডভোকেট, উনিও নিশ্চয়ই জানেন, মহামান্য অ্যাপিলেট ডিভিশনের সুস্পষ্ট নির্দেশনা আছে, কোনো মামলা যদি জামিনযোগ্য মামলা হয়, সেই মামলায় যাতে নিচের কোর্ট অর্থাৎ লোয়ার কোর্ট জামিন দিয়ে দেয়। শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই জামিনযোগ্য মামলারও উনি জামিন পান না, যে কারণে আমরা নিম্ন আদালতে জামিন পাই না, হাইকোর্টে পাই। হাইকোর্টে পাওয়ার পরে সেটার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অ্যাপিল করে, অ্যাপিলেট ডিভিশন গিয়ে আমাদের জামিনটা বহাল রাখে। আজকের ইনস্ট্যান্সটা দেখাই, আমরা দুটো মামলা ওনার জামিনযোগ্য অপরাধ, কিন্তু সেই জামিনযোগ্য মামলায় কি এবি সিদ্দিক নাকি এক ভদ্রলোক
ভদ্রলোক আসলে কিভাবে বলবো, যাই হোক ভদ্র মানুষ হিসাবে সবাইকে ভদ্রলোক বলি, উনি মামলা করেছেন। সেই মামলায় অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসে বলল অ্যাটর্নি জেনারেল সময় চেয়েছেন 1 মাসের জন্য। কেন? উনি অ্যাপিয়ার করবেন। প্রাইভেট একটা মামলার যিনি বাদী, সেই মামলায়ও অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেন। কেন? নামটা বেগম খালেদা জিয়ার। তো বিএনপি কি করবে? খুব সুন্দর প্রশ্ন। বিএনপি কি করবে, বিএনপি কি করতে চায়, কি করতে পারে, এইটা যদি একটু ওপেন করতেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা রাষ্ট্রযন্ত্র যারা আছে তারা যদি জনগণের চাহিদাটা বুঝতে পারতেন, সংবিধান মেনে চলতেন, আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা থাকতো, আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকতো, এই আমাদের দাদা যে কথাগুলো বললেন যে মিছিল, মিটিং, হরতাল, এটা আসলেই এখন কোনো কার্যকরী বিষয় না, আমি নিজেও মনে করি। কিন্তু এর বাইরে যে অনেক কিছু কর্মসূচি আছে, এই যে ধানের বিষয়ে বিএনপি আজকে একটা মিছিল করতে পারে না, ডিসি অফিসে গিয়ে স্মারকলিপি দিতে হয়। আগামীকালকে প্রত্যেকটা ইউনিয়নে, হাটে বাজারে আমাদের কর্মসূচি আছে। দেখেন কতগুলা মানুষ, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় আসামি আছে। আমি নিজে বিলাতে, আমি তখন 18টা মামলা হয়েছে আমার নামে। তো আমি একজন বিং এ ব্যারিস্টার অফ এ সুপ্রিম কোর্ট, অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট, দেশের বাইরে থাকা অবস্থায় মামলা হয়, সেই মামলা এসে আগাম জামিন নিতে হয়, তারপরে কোর্টে হাজিরা হইতে হয় প্রতি মাসে মাসে। এখন বুঝেন একজন পাবলিকের, একটা ওয়ার্ড লেভেলের নেতার কি অবস্থা হতে পারে।